আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান লিয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে এসেছি প্রতিদিন ব্লগ নিয়ে। আজকে চলে এসেছি একটা পেয়ারা দিয়ে কতখানি ভর্তা হয় আসুন দেখাই, শেয়ার করি। আর ভর্তাটা অনেক টেস্ট হয়েছে। নিয়েছি পেয়ারা, এখানে আমি একটা পেয়ারা নিয়েছি। এখন আমি মাছ থেকে কেটে নেব। এখন এই মোটা সাইডটা দিয়ে আমি পেয়ারাটাকে পলে নেব। আমি এখানে বিচি সহ দিচ্ছি, আপনারা চাইলে বিচিটা ফেলে দিতে পারেন। সম্পূর্ণ পেয়ারাটা আমি এই তো গ্যাটার দিয়ে একেবারে পলে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি তেঁতুলটা আমি অনেকক্ষণ আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন আস্তে আস্তে তেঁতুলটা একটু গুলিয়ে বিচিটা ফেলে দেব। এই তো বিচিটা ফেলে তুলে নিয়েছি একেবারে, শুধু পালটা রয়ে গেছে। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ি, দিচ্ছি চিনিটা একেবারে অল্প করে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেঁতুলের পাল, দিয়ে দিচ্ছি কাসুন্দি। এখন আমি সবগুলো ভালো করে মাখিয়ে নেব। চাইলে হাত দিয়ে করতে পারতাম, যেহেতু আমি শুকনো মরিচের গুঁড়ি দিয়েছি এই জন্য আমি হাতটা দেবো না, কারণ হাত তাহলে প্রচণ্ড রকমের জ্বলবে। আপনারা যদি পারেন তাহলে হাত দিয়ে মাখিয়ে নেবেন। আমার প্রচুর অ্যালার্জিটা অনেক বেড়ে আছে, এই জন্য আমি হাত দিয়ে দিচ্ছি না। এখন আমাকে একটু সময় নিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে। সম্পূর্ণটা মাখানো একেবারেই হয়ে গেছে। নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে পেয়ারার ভর্তা। কাসুন্দি আছে, শুকনো মরিচ আছে, তারপর আছে তেঁতুলের পাল। খুবই টেস্ট, এটা একবার অন্তত খেয়ে দেখবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন, আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার আসবো। আল্লাহ হাফেজ।